বিবিকে মারবা না, বিবির খেদমতকারীর জন্য, অসুস্থ বিবির খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমানকে কেমন মর্যাদা দিলেন, জিহাদের সওয়াব দিলেন, গনিমতের মালেরও ভাগ দিন। আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, দুনিয়ার লোকেরা খবরদার, আমি আল্লাহ অর্ডার করছি, খবরদার তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার বিবির দিকে তাকাবা, চোখের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, বিবির হাতটা ধরবা, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। বিবিকে ভালোবাসবা, বিবির মুখে তুলে খাওয়াবা। মা আয়েশা বলতেন আমি হাড্ডি খেয়ে বিষ্ণু নবীর সামনে ফেলে দিয়েছি, বিশ্ব নবী আমি যেই জায়গাতে হাড্ডি কামড়াইছি রহমতের নবী ওই জায়গাতে হাড্ডিতে কামড়াইতে খেয়ে যা। আল্লাহু আকবার বলে। আমি যেই জায়গাতে পানি মুখ লেগে খেয়েছি বিশ্ব নবী সেই জায়গায় মুখ লেগে পান করতে পানি। আল্লাহু আকবার বলে। হুজুর বলছেন যে ঘরে ভালোবাসা আছে ওই ঘরটা জান্নাতের টুকরা, আর যে ঘরে ভালোবাসা নাই সেই ঘরটা জাহান্নামের টুকরা। ঘরের মধ্যে দুনিয়ার যত আধুনিক যন্ত্রপাতি আর আসবাবপত্র থাকুক না কেন, রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে দুনিয়ারবাসী, স্বামী আর স্ত্রীকে আমি রব্বুল আলামিন পোশাক করে বানিয়ে দিয়েছি। পোশাকের কাম হলো গোপন করা। পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায়। পোশাক পরেছেন, শরীরটা ঢেকে গেছে, চুলকাইতে চুলকাইতে আপনার ঘা হয়ে গেছে, লোক লজ্জায় বের হতে পারেন না। যখনই পোশাক পরলেন ওই চুলকানিকার দেখা যায়, ওটা গোপন হয়ে গেল, ঢেকে গেল। এই মাত্র মাহফিলে বসে বসে কোরআনে কারীমের তাফসীর শুনতেছি, কিন্তু হৃদয়ের মধ্যে সন্তানের কথা মনে হতেছে, স্ত্রীর কথা মনে হতেছে। হারে আমার বিবিটা এখন ঘুমায় না, সরে চুরি করে নিয়ে যাবে। মাহফিলে এসেছি, দরজাটা খোলা না, বন্ধ করা। বিবি টেনশন করছি, বিবি কতবার স্মরণ করছে, হারে আমার স্বামীটা প্রচন্ড ঠান্ডার মধ্যে মাহফিলে গেল কোরআন শোনার জন্য। আল্লাহ আমার স্বামী কি তুমি ভালো বানায়া বাড়িতে পাঠাইয়া দিও। আমার স্বামী আমাকে অন্যায় ভাবে মারে, আমার স্বামী প্রতিদিন আমাকে অন্যায় ভাবে আঘাত করে। আল্লাহ হুজুর যেটা এসেছেন এমন কথা তুমি মুখ থেকে বের করে দিও। আমাদের মেয়েদের ব্যাপারে এমন ওয়াজ করবা যাতে করে আমার স্বামী আর কোনোদিন আমার গায়ে টাচ না করে। মেয়ে কিন্তু বাড়িতে বসে বসে বিবি এই দোয়া করছে, আল্লাহ আজকে আমার স্বামী তো মাহফিলে গিয়েছে, মাবুদ গো আমার স্বামীকে তুমি হিদায়াত নসিব করে দিও। কোন আমি বিবি স্মরণ করছে স্বামীকে, স্বামী স্মরণ করছে তার বিবিকে, সন্তান স্মরণ করছে তার মাকে, মা সন্তানের জন্য দোয়া করছে, হারে আমার সন্তানটা এত ছোট মাহফিলে গেল, না জানি কি গাড়ি পাই না, কেমনে আসবে। মা স্মরণ করছে তার কলিজার টুকরা সন্তানকে। সন্তান বসে বসে মায়ের কথা স্মরণ করছে, বাপের কথা স্মরণ করছে, স্বামী তার স্ত্রীর কথা স্মরণ করছে, কর্মী তার নেতার কথা স্মরণ করছে, নেতা তার কর্মীর কথা স্মরণ করছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটি হলো আমি আল্লাহর সাথে পার্থক্য, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। মা সন্তানকে ডাকলে স্মরণ করলে সন্তান জানে না, সন্তান মাকে ডাকলে মা জানে না, স্ত্রী তার স্বামীকে ডাকলে স্বামী বোঝে না, স্বামী স্ত্রীর কথা অন্তরে স্মরণ করলে তার স্ত্রী শোনে না, নেতা কর্মীকে ডাকলে কর্মী বোঝে না, কর্মী নেতাকে ডাকলে নেতা বোঝে না, কেউ কাউকে ডাকলে কেউ বোঝে না, কেউ কারু ফরিয়াদটা শোনে না, কেউ জানিও না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এমন আল্লাহ, আমাকে যখনই ডাকবি অন্তরের সাথে সাথে আমি তোর অন্তরের খবরও টের পাই। আল্লাহু আকবার বলে। যা দেখো আর যা দেখো না, আমি এমন আল্লাহ, আমি এমন রব, আমার সামনে যা দেখো। আল্লাহ পাক বলে ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আমার দল বাদ দিয়ে অন্য দল করো, অন্য মানুষের প্রশংসা করো, অথচ আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না বান্দা সবগুলি আমার দল করছে, আমার আইন মানছে। আল্লাহু আকবার বলেন। যা দেখো আর যা দেখো
যেগুলি গোপন হয়ে আছে বান্দারে সবগুলি আমার সামনে মাথা নত করে দিয়েছে। তোমরা আমার দল বাদ দিয়ে অন্য দল করছো, অথচ যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। আল্লাহ পাক আগে দৃষ্টান্ত দিচ্ছেন, বান্দা আগেই তোমাদেরকে আমি শাস্তি দিব না। আগুনের দিকে তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাকলো আমার গোলামি করার কারণে। নমরুদ পার্লামেন্ট আইন পাস করলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে পুরাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে পার্লামেন্টে 990 জন পার্লামেন্ট সদস্যরা আমার জাতির পিতাকে পুরানোর জন্য আগুন পাস করলো। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধটা কি ছিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ যা কিছু হবে সব কিছু হবে কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? হরতাল করবো কার জন্যে? ভোট দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? খবরদার বউ পিটাবেন, খবরদার বউ পিটাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস হালিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষটার বিবির কাছে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। কতটুকু বলেই বিশ্বনবী বললেন, আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। মা আয়েশা বললেন, 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। আল্লাহু আকবার বলে, আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে। পড়েন, আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলে আমিন। নবীজি বলেন, বিবিকে ভালোবাসো, বিবিকে শোনাও, তুমি শুধু দুনিয়ার বিবি নয়, তুমি আমার জান্নাতের বিবি। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক একাত্তা হুরুনিন, একাত্তা নেককার পুরুষদেরকে আল্লাহ 72টা হুর দিয়ে দিবেন না। এই 72 জনের নেতাগিরি করবে, সর্দারিনী হবে দুনিয়ার বিবি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় তো আল্লাহ সম্মান দিয়েছেন, জান্নাতের মধ্যে দুনিয়ার বিবি হবে জান্নাতি হুরদের নেতা। কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, বিবিকে খাওয়াবা, বিবির মুখে খাবার তুলে দিয়ে লস মনে করবা না। রাসূলুল্লাহ বুখারীতে বললেন, বিবিকে তুমি কসমেটিক কিনে দিবা, বিবিকে তুমি টাকা দান করবা, হাদিয়া দিবা, বিবির মুখে খাবার দিবা, কাপড় চোপড় দিবা, থ্রি পিস দিবা, গয়না গাটি দিবা। আল্লাহ পাক তোমার কিয়ামতের দিনে আমলনামায় সাদকা দিলে যে সওয়াব, এই সাদকার আমলনামায় গুলি সব তোমার আমলনামায় জড়ো হয়ে যাবে। বিবিকে যা দিবেন কোনো লস নাই। রাসূলুল্লাহ বললেন, বিবিকে তুমি যা যা দিবা সব কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জমা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তোমার বিবি তুমি অসুস্থ হলে তুমি সেবা করা তোমার জন্য ওয়াজিব। আল্লাহ পাক তোমার উপরে দায়িত্ব দিয়েছেন। বদরের জিহাদের দিনে সকালে বেলায় বিবির খেদমত করলে কতটুকু ফজিলত পাওয়া যায় রাসূলুল্লাহ বুখারী শরীফে বয়ান করলেন। যেদিন আমি পড়েছি চোখ থেকে দরে দরে করে পানি আমার পড়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করেন, বদরের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বেলা এডি করছেন, সাহাবীদেরকে নিয়ে জিহাদে যাবেন। হঠাৎ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাই কেঁদে কেঁদে বলতে, রাসূলুল্লাহ আমার মনে হয় বদরে আমি জিহাদে যেতে পারবো না, আপনার কন্যা আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। নবীর আকাশ ভেঙে মাথায় মনে হয় পড়ে গেল। নবী বলে, ওসমান তুমি কি বলো? এই জিহাদের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই, আবু বকর শহীদ নেতা হয়ে যাবেন, সর্দার হয়ে যাবেন, দায়িত্ব নেবেন। আবু বকর মরে গেলে, শহীদ হয়ে গেলে তুমি দায়িত্ব নেবা। তুমি মরে গেলে ওসমান, ওমর নেবে, ওমর মরে গেলে আলী নেবেন। আমি এইভাবে সিরিয়ালের মতো করেছি, তুমি 3 নম্বরে জিহাদের সেনাপতি, তুমি কেন যাবা না? ওসমান বলে, রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার কন্যা রাত থেকে ভীষণ অসুস্থ হয়ে গেছে, আমি জিহাদে যাব না, আমি বিবির খেদমত করব। আমার ভাইরা হঠাৎ করে জিবরাইল আমিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওসমানকে বিবির খেদমতের পারমিশন দিয়ে দেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, জিহাদে যাওয়া লাগবে না,
313 জন সাহাবীদের লিস্টি করা হয়েছে। 312 জন সাহাবীকে নিয়ে জিহাদি চলে যান, আর ওসমানকে তার স্ত্রী খেদমত করার জন্য দিয়ে যান। আল্লাহ পাক বলছেন ওসমানের পরিবর্তে ফেরেশতা পাঠায়া দিবে। হুজুর জিহাদি চলে গেলেন, আমার ভাইয়েরা 312 জন নিয়ে জিহাদে গেলেন। সবাই তো দুনিয়াবাসী জানে 313 জন সাহাবী বদরে, 313 জন সাহাবী ছিলেন, কিন্তু ওসমান বদরে যেতে পারেন নাই। বিবির খেদমতের জন্য বদরে যেতে পারলেন না। বিশ্বনবী বিজয় হয়ে আসলেন, এসে ওসমানকে তলব করলো। ওসমান কাঁদতে কাঁদতে নবীর সামনে হাজির হয়ে গেল। হুজুর বলে ওসমান তুমি কাঁদো না, তুমি জিহাদ না করেও যদি কারো জিহাদ কবুল হয় সেটা হলে তুমি ওসমান, আল্লাহু আকবার, তুমি জিহাদে যাও নাই, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তুমি আমার কন্যা, তোমার স্ত্রী খেদমতের জন্য আল্লাহ তো খুশি হয়ে গেছে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ জিহাদের সওয়াব যেইভাবে বদরে যোগদান করার জন্য দান করেছেন, তুমি আমার কন্যা তোমার বিবির খেদমতের জন্য আল্লাহ পাক জিহাদ না করেও বদরের সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়েছে। হুজুর একটা পোটলা বের করলেন, পোটলা বের করে ওসমানকে বলল ওসমান এই পোটলা তোমার জন্য হাদিয়া। ওসমান জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ এই পোটলা আবার কিসের হাদিয়া? ওসমান বলে হুজুর আমি পোটলাটা কেন নেব, কারণটা কি? হুজুর বলল জিহাদ করে 1000 কাফের কামরা যুদ্ধ করে 70 জন কাফের কামরা হত্যা করেছি, 70 জন বন্দী হয়েছে। বিশাল অঙ্কের টাকা আমাদের ফান্ডে চলে এসেছে। ওদের অনেকগুলি উট, ওদের ঘোড়াগুলি আমরা বন্দী করেছি, টাকা পয়সাগুলি আমরা সব নিয়েছি। এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আল্লাহ আমাকে অর্ডার করেছেন ওসমান ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে গনিমতের মাল তো সমানভাবে ভাগ করে দিবেন। আমার ওসমান বিবির খেদমতের জন্য জিহাদে আসতে পারেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গনিমতের মাল থেকে বাদ না পড়ে যায়, ওসমানকে তো জিহাদের সওয়াব দিলাম, গনিমতেরও মাল একটা পোটলাও দিয়ে দিলাম। বিবিকে মারবা না, বিবির খেদমতের জন্য, অসুস্থ বিবির খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমানে কেমন মর্যাদা দিলেন, জিহাদের সওয়াব দিলেন, গনিমতের মালেরও ভাগ দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, দুনিয়ার লোকেরা খবরদার, আমি আল্লাহ অর্ডার করছি, খবরদার তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার বিবির দিকে তাকাবা, চোখের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বিবির হাতটা ধরবা, হাতের গুনাহ মাফ হয়ে যাবে। বিবিকে ভালোবাসবা, বিবির মুখে তুলে খাওয়াবা। মা আয়েশা বলতেন আমি হাড্ডি খেয়ে বিশ্বনবীর সামনে ফেলে দিয়েছি। বিশ্বনবী আমি যেই জায়গাতে হাড্ডি কামড়াইছি রহমতের নবী ওই জায়গাতে হাড্ডিতে কামড়াইতে খেয়ে আল্লাহু আকবার বলে। আমি যেই জায়গাতে পানি মুখ লেগে খেয়েছি বিশ্বনবী সেই জায়গায় মুখ লেগে পান করতে পানি। আল্লাহু আকবার বলে। হুজুর বলছেন যেই ঘরে ভালোবাসা আছে ওই ঘরটা জান্নাতের টুকরা, আর যেই ঘরে ভালোবাসা নাই সেই ঘরটা জাহান্নামের টুকরা। ঘরের মধ্যে দুনিয়ার যত আধুনিক যন্ত্রপাতি আর আসবাবপত্র থাকুক না কেন, রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে দুনিয়ারবাসী, স্বামী আর স্ত্রী কামে রব্বুল আলামিন পোশাক করে বানিয়ে দিয়েছি। পোশাকের কাম হলো গোপন করা। পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায়। পোশাক পরেছেন, শরীরটা ঢেকে গেছে, চুলকাইতে চুলকাইতে আপনার ঘা হয়ে গেছে, লোক লজ্জায় বের হতে পারেন না। যখনই পোশাক পরলেন ওই চুলকানিকার দেখা যায়, ওটা গোপন হয়ে গেল, ঢেকে গেল। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর মানুষকে আমি অর্ডার করছি, তুমি বিবির পোশাক, স্ত্রীর পোশাক করে স্বামীদের বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি স্ত্রী, আপনি স্বামীর পোশাক, আল্লাহ পাক বলছেন, আর স্ত্রীর পোশাক হলো স্বামী। সাহাবীরা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ পোশাক তো শরীর ঢেকে ফেলায় বুঝলাম, কিন্তু আমি আমার বিবির কি ঢেকে রাখবো? হুজুর বললেন তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, অকাম করবে, তুমি তোমার বিবিকে তালাক দিবা না, মারবা না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, নফল করে দেয় নাই। বিবিকে মোহর দেওয়া যেমন ফরজ, ভালো ব্যবহার করাটাও তেমন ফরজ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন কাপড় পরলে যেমন শরীরটা ঢেকে যায়,
তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, এই ভুল কামগুলি গোপন করে দিও। পোশাক যেমন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি গোপন করে ঢেকে রাখে, কেউ দেখতে পারে না। তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, এই ভুলের কথা বাপ মা ওকে বলো না, পাড়া প্রতিবেশী কাউকে বলো না, বিবির কানে কানে বলো, বিবি উলাইকাল মুকাররাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার এই ভুলগুলি আমি ক্ষমা করে দিলাম। আমি তোমাকে তালাক দিতে পারতাম, মারতে পারতাম, তোমার আপনজন বলতে আমার বাড়িতে কেউ নাই, আমি তোমাকে প্রহার করতে পারি, আমি আল্লাহর খুশির জন্য তোমাকে মারব না। আল্লাহ বলেছেন স্ত্রীর পোশাক হলো স্বামী গোপন করে দিবে, তোমার যত দোষ আছে গুণ দোষ আছে আমি সবগুলি গোপন করে দিলাম। আল্লাহ তোটা খুশি হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদের বলে ওর বাড়ির সামনে চলে যাও, যে লম্বা করে একটা ঘোষণা দাও, আল্লাহ তোমাকে এতটা ভালোবেসেছেন, তুমি যে এইভাবে তোমার বিবিকে ক্ষমা করে দিয়েছো, তোমার বিবিকে মাফ করে দিয়েছো, আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর বললেন ওই স্বামী জান্নাতি বিবিকে বারবার ভুলগুলি মাফ করে দেয়, আর বলে বিবি রে আমি অ্যাকশন নিতে পারতাম তোমার ভুলের কারণে, উলাইকাল মুকাররাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমার গায়ে হাত তুলবো না, আমি তোমাকে বকাও দিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। হুজুর বললেন বুখারী শরীফে এসেছেন, যে ব্যক্তি স্ত্রীকে মাফ করতে পারে, স্ত্রীর দোষগুলি গোপন করতে পারে, আল্লাহ পাক ওই স্বামীর জিন্দেগির গুনাহগুলি মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেয়। হুজুর বলছেন মাফটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, জানাজাতে আমরা সবাই শরীক হয়ে বছরে কয়েকবার, যখন ছেলে বাপের খাটনি নিয়া, যখন ছোট্ট ছেলে বাপের জন্য মাপ চেয়েছি, বলে আমার গ্রামের চাচারা বাবারা আমার আব্বাটা ইন্তিকাল করেছে, আপনাদের মাঝে আমার আব্বাটা বড় হয়েছে অনেক দিন, আপনাদের কাছেই লালিত পালিত হয়েছে, আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে আমার আব্বাকে মাফ করে দিবেন, আর যদি কেউ ঋণ করে থাকে আমাকে বলবেন, আমার আব্বার ঋণ আমি পরিশোধ করার চেষ্টা করব। এইভাবে করে যখন সন্তান বাপের জন্য মাপ চায়, নবীজি বললেন ওই মাইয়াতের জানাজায় যতগুলো লোক এসেছে মনে মনে যেই ভাইটা বলবে আল্লাহ আমার এই ভাইটা জীবনে আমার সাথে অনেক অপরাধ করেছে, না বুঝে আমার সাথে অনেক তর্কতে লিপ্ত হয়েছিল, আল্লাহ আজকে ছেলে যখন বাপের জন্য মাপ চায়, আমি আজকে মনে মনে এতগুলি লোক তো এসেছে আল্লাহ আমি আমার মরা ভাইটাকে মাফ করে দিলাম। হুজুর বললেন আল্লাহ এত খুশি হয়ে যায়, হাজার হাজার লোক উপস্থিত থাকে, যেই বান্দাটা মরা ভাইটাকে মাফ করে দিল আল্লাহ পাক বলেন মাসুম করে দিলাম। বললাম যা তুই যখন তোর মরা ভাইটাকে মাফ করে দিলি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তোর জীবনকে আমি এমন পবিত্র করে দিলাম, মনে হয় সকালবেলা একটা শিশু ভূমিষ্ঠ হলেই যে এরকম পাপ মুক্ত সাদা হয়ে থাকে, তোর আমলনামা গুলি অন্তরগুলি সাদা বানায়া দিলাম। রাসূলুল্লাহ বললেন ওই পুরা জানাজাটা যে ব্যক্তি তার ভাইকে মাফ করে দিল, আল্লাহ পাক বললেন আমি ওই বান্দার ওসিলা করে পুরা জানাজাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমাদের জীবন যাবে, দাজ্জাল সামনে আসতেছে, দাজ্জাল এসে বলবে আমি তোর রব, আমাকে সিজদা কর। আমার ভাইরা যারা মুমিন তারা বলবে রব্বি আল্লাহ আহাদ, আমার রব একজন। মুমিন বান্দাগুলি দেখতে পারবে তার কপালে কাফের লেখা আছে মুমিন বান্দারা দাজ্জালকে রব স্বীকার করবে না। মুমিন বান্দা বলবে আমার রব একজন। আমার রব কয়টা? কয়টা রব? একটা রব। কবরের প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি ঘোষণা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে রবের ঘোষণা দেয়, আল্লাহ পাক বলছেন যারা আমার রবকে নামাজি ঘোষণা দিল আমি রব, এদের যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, লোকটা জবাব দিবে রব্বি আল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত নামাজে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আল্লাহ আমরা কবরে এইভাবে তোমার প্রশ্নে মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমি। সবার প্রিয় শিল্পী তুমি, ওগো দিলওয়ার, ওগো দিলওয়ার। সবার প্রিয় শিল্পী তুমি, ওগো সাইদি, ওগো সাইদি। তোমার জন্যে কাঁদে শুধু সারা পৃথিবী। সবার প্রিয় শিল্পী ছিলেন আমার সাইদি। বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। আল্লাহ পাক সকলের প্রিয় শিল্পী ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, সমস্ত লোক যার কোরআনে কারিমের কণ্ঠকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের প্রিয় সাইদি হুজুরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করে দিই, বলি আমিন। আমি এখন দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আরশ আজিম থেকে তাকায়া দেখো, আমরা কোন প্রধানমন্ত্রীর কাছে হাত তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই, হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে। হায় আল্লাহ, এই পাঠানপাড়া হাই স্কুল ময়দানের দিকে তাকাও। আমি তোমার সূরা ইখলাস থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। আলোচনায় তুমি যা খুশি হয়েছো, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আর এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ মায়ের কথা কতদিন হয়ে গেল আর শুনতে পাই না। গোটা দুনিয়ার খবর বাড়িতে বসে থেকে পাওয়া যায়, কিন্তু আমার বাপ মায়ের খবর পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে বছরের পর বছর চলে গেল, কোন হালতে আছে আল্লাহ জানি না। আমার মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। ও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের বাপ মা যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও। তাদের দিকে তাকালে রাসূলুল্লাহ বললেন প্রতি পলকে পলকে আল্লাহ সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই নিয়ামত যারা হারাইছে তারা বুঝে কি নিয়ামতটা হারাইছে। বাপ মাও যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দান করে দিও। হায় আল্লাহ, আমাদের স্ত্রী, আমাদের সন্তান তোমার বড় নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আর সন্তানের জন্য এইভাবে দোয়া করত। আমি আজকে আমার প্রিয় শ্রোতাদেরকে নিয়ে, মা বোনদের নিয়ে, ভাইদের নিয়ে তোমার কাছে সেই দোয়া করছি। ওমর বলতো, হায় আল্লাহ, আমার ইন্তিকালের পরে আমার এতিম সন্তান আর বিধবা স্ত্রী কেমন সম্পদ দিও, যাতে করে মানুষের কাছে হাত পাতান না লাগে। যে কোনো মুহূর্ত মৃত্যু হতে পারে। আমার মৃত্যুর খবর যখন আমার বাড়িতে পৌঁছে যাবে, স্ত্রীটিকে ফোন করে বলবে আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্ত্রীটা শোনা মাত্র পাগল হয়ে যাবে। আমার কলিজার টুকরা কানে যখন যাবে আমি মারা গেছি,
সন্তানগুলি পাগল হয়ে যাবে। আমার লাশ যখন বাড়িতে পৌঁছে যাবে, আমার ভাইয়েরা মিটিংয়ে বসে যাবে, কোথায় কবর দেওয়া হবে, কোন জায়গাতে কবর দিবা, কোথাও ভাই থাকতে চেয়েছে নাকি, জায়গা দেখে দেওয়া হবে। সবাই ব্যস্ত হয়ে পড়বে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ কাপড়ের কাফন কেনার জন্য দোকানে যাবে, কেউ মোবাইল নম্বর বের করে আমার শ্বশুর বাড়ি লোকদের খবর দেবে। আমার শ্বশুরকে যখন ফোন করবে, আপনার জামাই বিকাল 5টায় রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার নারীর বাড়ি খবর দেওয়া হবে, মামাদের খবর দেওয়া হবে, আমার খালাদের খবর দেওয়া হবে, আমার ফুপুদের খবর দেওয়া হবে। আমার শ্বশুর চলে আসবে আমার বাড়িতে, আমার সন্তানের কি জড়ায়া ধরে কাঁদবে, না না আমার আব্বাটা মারা গেল, আমার আব্বা তো আর পাবো না। রব্বুল আলামিন আমার লাশটা প্রচন্ড শীতের দিনে কাপড়টা খোলায়া মশারির ভিতরে নিয়ে গিয়ে 2 জন হুজুর মিলে আমাকে গোসল দিয়া দিবে, আতর দিয়া সুরমা দিয়া আমার লাশটা সুন্দর করে ঝুটলি বেঁধে কাফনের কাফন রেডি করে সাজানো হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার মেয়েটা বলবে, আব্বা কোথায়, আব্বাকে কি দেখতে পাবো না। লোকেরা বলবে, মা কেঁদো না, তোমার আব্বার জীবনের শেষ গোসল হয়েছে, এখন দেখা যাবে। চলো, মেয়েটা আমার গায়ে কোনো শক্তি নাই, কাঁদতে কাঁদতে শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার কলিজার টুকরা ছেলেটা, যিনি আমার বুকে ঘুমাতো, ছোট ছেলেটা পাগল হয়ে গেছে। আমার লাশের কাছে এসে দাঁড়িয়ে থাকবে শত শত মানুষ, আবার 3 জন ছেলে মেয়ে এসে দাঁড়ায় থাকবে। লোকেরা বলবে, তোমরা সরে যাও, এই 3 জনকে ভালো মতো দেখতে দাও, বাবাকে জীবনে শেষবারের মতো দেখুন। মেয়েটা বলবে, আব্বা আপনার মতো করে আগামীকাল থেকে কেউ আর আমাকে কলেজে নিয়ে যাবে না, কেউ আর আমাকে মাদ্রাসায় স্কুলে নিয়ে যাবে না, আমার ছোট ভাইটাকে সকালে কেউ আর মাদ্রাসায় নিয়ে যাবে না, আমার মতো করে পুঁথিটা দিয়ে কেউ আর খাওয়ার জিনিস নিয়ে আসবে না, ঈদের দিনে কেউ আর নতুন জামা কাপড় আমাদেরকে কিনে দিবে না। ওমর বলতে হয়, আল্লাহ একদিন তো সবার পরিবারে এমন শোক চলে আসবে, রব্বুল আলামিন ওই দিন যেদিন আমার মৃত্যুর খবরটা আমার স্ত্রী আমার সন্তানের কানে যাবে, আমার স্ত্রী সন্তান যেন ঈমান হারা না হয়, এদেরকে তুমি ঈমান দান করে দিও, সবরে জামিল দান করে দিও। আল্লাহ এদের কলিজার মধ্যে তোমার মহব্বত পয়দা করে দিও, এরা যেন বাপের মৃত্যুতে খুশি হতে পারে, স্ত্রীটা যেন স্বামীর মৃত্যুতে খুশি হতে পারে, এরা যেন ঈমান হারা না হয়ে যায়। আর আমার মৃত্যুতে আমার স্ত্রী সন্তানে কেমন সম্পদ দিবা, যাতে করে মানুষের কাছে হাত পাতা না লাগে। রব্বুল আলামিন রাত 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে প্রায়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আবার যত শ্রোতারা তোমার কাছে হাত তুলেছে মাবুদ, এদের প্রত্যেকের সন্তানের জন্য, স্ত্রীর জন্য আল্লাহ সম্পদ রেখে দেওয়ার তৌফিক দিও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা কষ্ট করলেন, আল্লাহ এদের কষ্ট তুমি বিফলে দিও না। আমরা ভুল করেছি মানুষ হিসাবে, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ এই তাফসীর মাহফিল যদি জীবনে শেষ তাফসীর হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। রব্বুল আলামিন হায় আল্লাহ তোমার কাছে বলি, বর্তমান যে সরকার চালাচ্ছে তাদেরকে হিম্মত দিও, আগামীর পার্লামেন্টকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও, আগামীর সংসদকে আল্লাহ কোরআনের সংসদ বানায়া দিও। আলিয়া কওমে দরসে নিজামি সরমনায়ের পীর হিবাদত ইসলাম জামাত ইসলাম মামুনুল হক
এনায়েতুল্লাহ আব্বাসী, শর্ষিনা ফুরফুরা, আল্লাহ যতগুলি আলেম ওলামা আছে আল্লাহ সবগুলিকে এক বানায়া দাও। আল্লাহ সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা তৌফিক দিয়া দিও। আল্লাহ ভারত চতুর্দিকে দুশ্মনী করতেছে, আল্লাহ ভারত সেনা রেডি করে রেখেছে, হামলা চালাবে। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফেরদের উপরে তুমি আমাদের অভিভাবক বিজয় দান করে দাও। আল্লাহ আল্লাহ এই মসজিদের ইমামের হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ মুয়াজ্জিন সাহেবের হায়াত দারাজ করে দিও, যিনি জায়গা দিলেন, যারা কষ্ট করলেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ভাইদের মাফ করো, মায়েদের মাফ করো। অনেক মা বছরের পর বছর হয়ে গেল সন্তান হয় না। আল্লাহ তোমার তো রুহুর কোনো অভাব নাই। আল্লাহ কলিজাটা মরুভূমি হয়ে গেছে এই মায়েদের, আল্লাহ তুমি সন্তান দান করে দাও। হায় আল্লাহ যাদের পরিবারে শান্তি নাই, দোয়া করি শান্তি দান করে দিও পরিবারে। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ মনের নেক আশাগুলি পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.